মহান আল্লাহ তার রসুলকে আদেশ করেছেন তিনি যেন ওই সমস্ত ব্যক্তিদেরকে হুঁশিয়ারি দেন, তিনি যেন ওই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করেন যারা তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং নিজের গোষ্ঠীকে আল্লাহ তার রসুল এবং তার রাস্তায় জিহাদের উপর অগ্রাধিকার দেয়। রসুল যেন তাদেরকে হুমকি দেন, হুঁশিয়ারি করেন, সতর্ক করেন। তাই মহান মহিয়ান আল্লাহ সূরা তাওবাতে সুস্পষ্টভাবে 24 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের বাপ চাচা বাপ দাদা এবং তোমাদের কলিজার টুকরা সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের প্রিয় ভাই বন্ধু, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের স্বামীরা, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই সমস্ত সম্পদ যেগুলা তোমরা উপার্জন করেছো অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং সেই ব্যবসা যার লস হওয়াকে যার মন্দা হওয়াকে তোমরা ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং সেই সমস্ত বাসস্থানগুলো যেগুলোর সৌন্দর্যের কারণে যেগুলোতে প্রশান্তি পাওয়ার কারণে তোমরা সেগুলোকে ভালোবাসো পছন্দ করো, এই সমস্ত জিনিস এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহ ও তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তার ফয়সালা তার হুকুম তার নির্দেশ তার শাস্তি নিয়ে আসা পর্যন্ত। অর্থাৎ তোমরা অপেক্ষা করো, তোমাদের ব্যাপারে তোমাদের উপর কি দৃষ্টান্তমূলক শাস্তি আসে, কি বিপদ আসে, এর জন্য তোমরা অপেক্ষা করো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তার ফয়সালা নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো। এখানে আল্লাহর নির্দেশের অর্থ হচ্ছে আল্লাহর শাস্তি, আল্লাহর নির্দেশের অর্থ হচ্ছে বিজয়হীনতা, লাঞ্ছনা, জালিমদের পক্ষ থেকে জুলুম নির্যাতন এবং দ্বীনের ক্ষেত্রে বিভ্রান্তি, এই সমস্ত জিনিস আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। অর্থাৎ যদি আমাদের কাছে আমাদের বাপ চাচা আমাদের বাপ দাদা আমাদের ভাই বন্ধু আমাদের আত্মীয় স্বজন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের মাল সম্পদ আমাদের বাসা বাড়ি আল্লাহ তার রাসূলের চেয়ে আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন অপেক্ষা করো। নবী আপনি বলে দিন অপেক্ষা করো, অর্থাৎ আল্লাহর শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করো, অর্থাৎ তোমাদের উপর কঠিন শাস্তি আসবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে ফাসিক সম্প্রদায়কে পাপিষ্ঠ পাপাচারী সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না।